এক ব্যক্তি সম্পত্তির 3/2 অংশ পুত্রকে এবং 3/1 অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? এটা এসেছিল ক্যাবের নিরাপত্তা অপারেটর 2021 সালে। আমি যেগুলো অঙ্ক আজকে ভগ্নাংশ থেকে সমাধান করব সবগুলো কোনো না কোনো চাকরির নিয়োগ পরীক্ষায় এসেছে। কাজে পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় এ ধরনেরই অঙ্ক আসবে। তাহলে সমাধান করি। আমরা এটা ধরে নেই, কি ধরব? ধরি যে সম্পূর্ণ সম্পত্তির মূল্য x টাকা। সম্পূর্ণ সম্পত্তির মূল্য, সম্পূর্ণ সম্পত্তির এর দাম সমান x টাকা। সম্পূর্ণ সম্পত্তির দাম x টাকা। এখন বলছে সম্পত্তির 3/2 অংশ পুত্রকে এবং 3/1 অংশকে কন্যাকে দেয়। তাহলে পুত্র বেশি পায় যে অংশটা, সেই অংশটার দাম হচ্ছে 1500 টাকা। তাহলে আমরা সরাসরি চলে যাই প্রশ্ন মতে। এখন যেহেতু সম্পূর্ণ সম্পত্তির দাম x টাকা, তাহলে পুত্র কত পাবে? পুত্র পাবে x গুণন 3/2, x গুণন 3/2 টাকা। তাহলে এইটা থেকে বিয়োগ যাবে কন্যাকে যেই অংশ দিয়ে, কন্যাকে দিয়েছে x এর 3/1 টাকা। তাহলে এইটা থেকে মানে পুত্র যেটা পেয়েছে সেটা থেকে আমরা যদি কন্যার টাকা বিয়োগ দিই তাহলে সেটাই হবে 1500 টাকা। 1500 বা এখন আসি, তাহলে এখানে হচ্ছে 2x/3 বিয়োগ x/3 সমান কত? 1500 পেয়ে গেলাম। এখন আমরা এটা সমাধান করব। 3 আর 3 এর লসাগু হলো 3, 3কে 3 দ্বারা ভাগ দিলে 1, তাহলে এখানে থাকতেছে 2x মাইনাস সেম ওয়েতে 3কে 3 দ্বারা ভাগ দিলে 1, তাহলে x সমান 1500 বা এখন কি দাঁড়াচ্ছে? 2x থেকে x গেলে x থাকে, নিচে হবে 3 সমান কত? 1500 আমরা পাই। এই যে 1500 এটা পেয়ে গেলাম। বা x সমান কত? এখানে 3 ভাগ অবস্থায় আছে, এইদিকে গেলে গুণ হবে 1500 গুণন 3। অতএব x সমান 1500কে 3 দ্বারা গুণ করলে হবে 4500, 4500 টাকা। অতএব সম্পূর্ণ সম্পত্তির দাম কত হবে? 4500। তাহলে এখানে অপশন হবে খ। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে একটি সম্পত্তির 8/7 অংশ 2 পুত্র এবং 3 কন্যার মধ্যে এমনভাবে বণ্টন করা হলো যার ফলে প্রত্যেক কন্যা প্রত্যেক পুত্রের অর্ধেক পায়। প্রত্যেক পুত্র সম্পত্তির কত অংশ পেল? এখন প্রত্যেক কন্যা প্রত্যেক পুত্রেও যা পেয়েছে তার অর্ধেক পেয়েছে। তাহলে আমরা প্রত্যেক পুত্র যে সম্পত্তি এটা ধরে নিব। একটু করে দিই, মনে করি বা ধরি একজন পুত্র পায় সম্পত্তির কত অংশ? x অংশ। আমরা x অংশ ধরি যে সম্পত্তির x অংশ একজন পুত্র পায়। অতএব 2 জন পুত্র পায় কত হবে? 2x অংশ। আবার একজন কন্যা তো কত পাবে? তাহলে একজন কন্যা পাবে মানে পুত্র যে পেয়েছে x এর হাফ অর্থাৎ x/2। একজন কন্যা পায় সমান x/2 অংশ। x/2 অংশ একজন কন্যা পায়। তাহলে কন্যা আছে কতজন? 3 জন। অতএব 3 জন কন্যা পায় সমান কত হবে? এর সাথে 3 গুণ হবে, তাহলে x/2 × 3 অংশ সমান কত? নিচে 2 উপরে 3x। তাহলে 3 জন কন্যা পায় 3x/2 অংশ। এখন 2 জন পুত্র এবং 3 জন কন্যার মধ্যে ভাগ করে দেয় 8/7 সম্পত্তির কত অংশ? 8/7 অংশ। তাহলে আমরা লিখতে পারি এখন প্রশ্ন মতে পুত্র পায় 2x, তাহলে 2x যোগ এখানে 3x/2 সমান কত হবে? 8/7 অংশ, এই যে 7/8। এখন x এর মান আমরা ক্যালকুলেট করে বের করলেই পুত্রের অংশ বের হয়ে যাবে। তাহলে বা 2x এখানে আমরা কি করব? লসাগু করব। তাহলে এখানে নিচে হবে 2, তাহলে হচ্ছে 2 2 4x প্লাস 3x। তাহলে 4x প্লাস 3x/2 ইকুয়াল কত হবে? 8/7। বা কত হচ্ছে? 4 আর 3 7x হয়, 7x আর এখানে 2 সমান 7/8 আমরা পেলাম। আবার আসি বা এখন এটাকে আড়াআড়ি গুণ করা যায়। আড়াআড়ি গুণ করলে কি হবে? আর অথবা যদি আমরা x নেই, x সমান কত হবে?
এখানে 7/8, আর আমাদের মনে রাখতে হবে 7/2 এখানে এক্সের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে গিয়ে ভাগ হবে অর্থাৎ উল্টে যাবে, এখানে হবে উপরে 2 নিচে হবে 7। এই তো, তাহলে সমান সমান কত হচ্ছে 7কে 7 দ্বারা কাটাকাটি যায়, আর এখানে উপরে 2, এখানে 8কে 2 দ্বারা 4 হয়, 4 হয়, তাহলে কি দাঁড়াচ্ছে উপরে 1 নিচে 4 অংশ। অতএব x সমান কত 1/4 অংশ। এখানে আমরা উত্তর পেলাম কত 1/4, তাহলে ক নাম্বার অপশনে 1/4 আছে, তাহলে অ্যান্সার আমি পেয়ে গেলাম আমরা। এখন আমরা আসি, এই অঙ্কটা এসেছিল সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষায়। তারপর আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে 3 নম্বরে কি আছে, এক ব্যক্তি তার আয়ের 2/1 অংশের পরিবর্তে 3/1 অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো, তার আয় কত? এটা এসেছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2022 সালে। তাহলে এখানে বলা হয়েছে যে 2/1 অংশ ব্যয় না করে যদি 3/1 অংশ ব্যয় করতো তাহলে 5,000 টাকা কম হতো, তার আয় কত? তাহলে এখানে ধরতে হবে, ধরি ব্যক্তির আয় x টাকা, ব্যক্তির আয় কত? ধরি ব্যক্তির আয় সমান x টাকা, x টাকা। এখন প্রশ্ন মতে এখন বলছে 2/1 অংশ, 2/1 অংশ কত টাকা হয়? তাহলে x গুণন 2/1 এইটার পরিবর্তে যদি 3/1 অংশ ব্যয় করতো তাহলে এইটা থেকে বিয়োগ যাবে x গুণন কত 3/1, এই যে 3/1 x গুণন 3/1, তাহলে এই 2/1 অংশ থেকে 3/1 অংশ বিয়োগ করলে কত হইতো 5,000, তাহলে আমরা এখানে লিখে 5,000। এতো এখন x এর মান বের করলেই আমাদের হয়ে যাবে, বা এখানে কত হবে, উপরে হবে x/2 মাইনাস এখানে হবে x/3 সমান কত 5,000, এতো বা এখন 3 আর 2 এর লসাগু হবে 6, তাহলে আমাদের কি করতে হবে, 2 দ্বারা 6কে ভাগ দিলে 3, এখানে হবে 3x, আর এখানে 3 দ্বারা 6কে ভাগ দিলে 2 হয়, তাহলে এখানে হবে 2x ইকুয়াল কত 5,000। বা এখানে 3 থেকে 2x বিয়োগ গেলে কত হয়, 3x থেকে 2x গেলে x হয়, আর নিচে হয় 6 ইকুয়াল টু কত 5,000। তাহলে কি দাঁড়াচ্ছে, x সমান 5,000, আর এখানে 6 ভাগ অবস্থায় আছে, এখানে গিয়ে গুণ হবে। অতএব x সমান কত হবে, 5×6 30,000, তাহলে 30,000। তাহলে ব্যক্তির আয় কত হবে, ব্যক্তির আয় হবে 30,000, উত্তর হবে গ নম্বর উত্তর। এরপর আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর প্রশ্নে আছে, একটি নতুন বাইসাইকেলের দাম 2,500 টাকা, প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য আগের মূল্যের 5/4 দাঁড়ায়, তৃতীয় বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে? 3 বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে? এটা এসেছিল অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা, অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার নিয়োগ পরীক্ষা এসেছে। তাহলে আমাদের এখানে চেয়েছে তৃতীয় বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে একটি নতুন সাইকেলের দাম কত দেওয়া আছে, 2,500 টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখি যে সাইকেলের সমাধানে লিখব সাইকেলের দাম, সাইকেলের প্রাথমিক দাম কত 2,500 টাকা, 2,500 টাকা। এখন প্রথম বছর শেষে বা 1 বছর শেষে, প্রথম বছর শেষে সাইকেলের দাম, প্রথম বছর শেষে সাইকেলের দাম কত হবে, এই 2,500 এর 5/4, তাহলে কত লিখব 2,500 গুণন 5/4 টাকা, এটা হলো প্রথম বছর শেষে হবে। তাহলে সমান কত হবে, এটা আমরা সমান লিখি, এই 5 দ্বারা যদি 2500কে ভাগ দিই তাহলে কত হবে, 5কে 5, এখানে 5 5 25, 500, 4 5 20, অর্থাৎ 2,000 হবে, 2,000 টাকা। 1 বছর শেষে সাইকেলটার মূল্য দাঁড়াবে 2,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে সাইকেলের দাম কত হবে, এই যে 2,000 এর 5/4, তাহলে আমরা লিখব 2,000 গুণন 5/4 টাকা সমান কত হবে, 5 দ্বারা 2,000কে ভাগ দিলে আমরা কত পাবো, এখানে 400, আর এখানে 5/4 ছিল, এই যে এখানে 5/4,
তাহলে 4 5 4 4 1600, 1600 টাকা। দ্বিতীয় বছর শেষে কত হয়? 1600 টাকা। আবার তাহলে তৃতীয় বছর শেষে কত হবে? তাহলে আমরা লিখি তৃতীয় বছর শেষে সাইকেলের দাম সমান সমান কত? 1600 এর 5 এর 4। তাহলে এখানে লিখি 1600 বা 1600 গুণন 5 এর 4 টাকা সমান সমান কত? 5 দ্বারা যদি আমরা 1600-কে ভাগ দেই তাহলে কত হবে? 3 5 15, 1 থাকে 5 20 100, অর্থাৎ 320। 320-কে আবার 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 0 0, 4 2 8, 3 4 12, অর্থাৎ 1280 টাকা। কত হয়? 1280 টাকা, 1280। আমাদের অপশন আছে, খ নম্বর অপশনে আছে 1280 টাকা। তাহলে 3 বছর শেষে সাইকেলটার মূল্য দাঁড়াবে 1280। এরপর আমরা আসব 5 নম্বর। 5 নম্বর অঙ্কে কি আছে? একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে বছরের শেষে মূল্যের আসবে তার 3/4 হয়, আগের অঙ্কটার মতো প্রায়। টিভিটির মূল্য 3 বছর শেষে 6750 টাকা হলে প্রথম বছরের শুরুতে এর মূল্য কত ছিল? প্রথম বছরের শুরুতে মূল্য কত ছিল? তাহলে আমরা এটা ধরে নেই যে প্রথম বছরের শুরুতে মূল্য কত ছিল, তারপর আমরা প্রথম বছর শেষে, দ্বিতীয় বছর শেষে, তৃতীয় বছর শেষে মূল্য কত হবে ওইটা ইকুয়ালিটি দিলেই বের হয়ে যাবে। তাহলে আমরা ধরি কি প্রথম বছরের শুরুতে কিসের মূল্য? এই যে টিভির মূল্য ছিল কত? সমান x টাকা। প্রথম বছরের শুরুতে টিভির মূল্য কত? x টাকা। তাহলে এখানে বলছে প্রত্যেক বছরের শেষে মূল্য হ্রাস পেয়ে দাঁড়ায় 3/4, অর্থাৎ 4 এর 3/4, 4 এর 3 অংশ হয়। তাহলে আমরা লিখব প্রথম বছর শেষে টিভির মূল্য কত দাঁড়ায়? টিভির মূল্য হবে x গুণন কত? 4 এর 3/4 মানে 4 এর 3, এই যে 4 এর 3 টাকা। তাহলে কত হবে? সমান সমান 4 আর উপরে হবে 3x টাকা। এই তো। তারপর দ্বিতীয় বছর বের করব, তৃতীয় বছর বের করব। তাহলে দ্বিতীয় বছর শেষে টিভির মূল্য কত হবে? প্রথম বছর শেষে যেটা ছিল সেইটারই আবার কত অংশ? 4 এর 3 অংশ হবে, 4 এর 3 টাকা হবে, 3 টাকা। তাহলে কত হবে? সমান সমান এখানে 4 4 16, 4 4 16 আর উপরে কত? 3 4 3 3 9x টাকা, 9x টাকা। এখন আসি তৃতীয় বছর শেষে। কত বছর? তৃতীয় বছর শেষে টিভির মূল্য কত হবে? এই যে 9x বাই কত? 16 গুণন এইটার আবার কত? 4 এর 3 অংশ, অর্থাৎ এত টাকা সমান কত হবে? 4 16 64, এখানে হবে 64 আর উপরে 3 লং 27x টাকা, 27x টাকা হলো। এখন বলছে যে তৃতীয় বছর শেষে, 3 বছর শেষে এই টাকা থাকে কত? দাম হয় 6750। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 27x বাই 64 ইকুয়াল কত হবে? 6750। তাহলে x এর মান আমরা বের করলে হয়ে যাবে, বা 27x সমান কত হবে? 6750 গুণন, এখানে 64 ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে গুণ হবে 64, বা x সমান কত হবে? 6750 গুণন 64 ভাগ হবে কত? এই 27 দ্বারা ভাগ হবে। তাহলে 27 দ্বারা 6750-কে আমরা ভাগ দিলে কত হবে? এই যে 6750-কে আমরা যদি 27 দ্বারা ভাগ দিই তাহলে 27 দুগুণ কত হয়? 54। তাহলে এখানে থাকে 3 আর 1 13, 65। তাহলে এখানে কতবার যায়? তাহলে এখানে আবার 135-কে 27 দ্বারা ভাগ দিলে কতবার যায়? 4 3 4 12, 4 দেই, 4 7 28 8 হাতে 2, 4 2 8 আর 2 10, তাহলে কত হচ্ছে? আর 5 6 7, তাহলে এখানে 5 বার যাবে, 5 বার গেলে কিন্তু হয়ে যাচ্ছে। 5 7 35, 5 হাতে 3
5 দুগুণে 10 আর 3 13, 130, তাহলে এখানে শূন্য, 250 হয়। তাহলে এই যে 27 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 250 হয়। আবার 250কে যদি আমরা 64 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 16। তাহলে অ্যান্সার হবে খ।